দর্শক, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতায় সামরিক শক্তির সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। আজ যুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেট নয়। আজ যুদ্ধ মানে তথ্য, নজরদারি এবং নির্ভুল আঘাত। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। বাংলাদেশ যদি চীনের উইং-লং আই কমব্যাট ড্রোন সংগ্রহ করে, তাহলে ভারতের উপর এর প্রভাব ঠিক কতটা হতে পারে? আজকের বিশ্লেষণে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, আবেগ নয়, বাস্তবতার আলোকে। উইং-লং আই হল চীনের তৈরি একটি আধুনিক MLE শ্রেণীর কমব্যাট ড্রোন। এর অর্থ মাঝারি উচ্চতায় উড়ে দীর্ঘ সময় অপারেশন চালানোর সক্ষমতা। এই ড্রোনের প্রধান বৈশিষ্ট্য একটানা 24 ঘন্টার বেশি আকাশে অবস্থান, নজরদারি ও আক্রমণ দুই সক্ষমতায় একসাথে, লেজার গাইডেড বোমা ও মিসাইল বহনের ক্ষমতা, রিয়েল টাইম ভিডিও ও গোয়েন্দা তথ্য পাঠানোর সুবিধা। অর্থাৎ এটি কেবল নজরদারির চোখ নয়, প্রয়োজনে এটি আঘাত হানার অস্ত্র। বাংলাদেশের সামরিক নীতির মূল ভিত্তি বরাবরই প্রতিরক্ষামূলক, আক্রমণ নয়, বরং হুমকি মোকাবিলায় প্রস্তুতি। উইং-লং আই যুক্ত হলে বাংলাদেশ পাবে উন্নত সীমান্ত নজরদারি ব্যবস্থা, মানববিহীন অপারেশন যেখানে পাইলটের জীবন ঝুঁকিতে নেই, স্থল ও নৌ সীমান্তের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ। এটি বাংলাদেশের জন্য একটি প্রযুক্তিগত অগ্রগতি। প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, উইং-লং আই ভারতের জন্য কোনো বড় সামরিক হুমকি নয়, তবে এটি কিছু কৌশলগত চাপ তৈরি করবে। এটাই বাস্তবতা। এক, সীমান্ত নজরদারিতে বাড়তি চাপ। উইং-লং আই ব্যবহার করে বাংলাদেশ সক্ষম হবে সীমান্ত এলাকায় দীর্ঘ সময় নজরদারি চালাতে, সেনা চলাচল ও অবকাঠামোগত তৎপরতা পর্যবেক্ষণে। এর ফলে ভারতের সীমান্ত অঞ্চলে গোপন সামরিক মুভমেন্ট কঠিন হবে। প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্ক প্রয়োজন হবে। এটি সরাসরি ক্ষতি নয়, তবে এটি একটি অপারেশনাল কনস্ট্রেইন্ট। দুই, সীমিত সংঘাতে নির্ভুল আঘাতের সক্ষমতা। যদি কোনো সময় সীমিত সামরিক উত্তেজনা তৈরি হয়, এই ড্রোন দিয়ে বাংলাদেশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সীমান্তবর্তী ছোট সেনা ক্যাম্প, রাডার বা কমিউনিকেশন পোস্ট, লজিস্টিক সাপোর্ট স্থাপনা। এই আঘাত হবে নির্দিষ্ট, তুলনামূলকভাবে কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থার কারণে বড় পরিসরে ক্ষতি করা সহজ নয়। তিন, মানসিক ও কৌশলগত ডিটারেন্স। উইং-লং আই এর সবচেয়ে বড় প্রভাব পড়বে মানসিক স্তরে। এর উপস্থিতি সীমান্তে উস্কানিমূলক কার্যক্রমের ঝুঁকি বাড়াবে, লো ইন্টেন্সিটি চাপ প্রয়োগের কৌশল নিরুৎসাহিত করবে, প্রতিপক্ষকে হিসাব করে চলতে বাধ্য করবে। আধুনিক যুদ্ধে অনেক সময় অস্ত্র ব্যবহারের আগেই ফল নির্ধারিত হয়ে যায়। এখানে ভারতের অবস্থানও পরিষ্কারভাবে দেখা দরকার। ভারতের রয়েছে ইসরায়েলি নজরদারি ড্রোন, শক্তিশালী রাডার নেটওয়ার্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। অর্থাৎ উইং-লং আই একা ভারতের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। সার্বিকভাবে বলা যায়, উইং-লং আই বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াবে। ভারতের জন্য এটি একটি সতর্ক সংকেত, কিন্তু এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে না। এটি যুদ্ধের অস্ত্রের চেয়ে বেশি একটি ডিটারেন্স ও সার্ভিল্যান্স প্ল্যাটফর্ম।